আসলে কোরআনুল করিমের এই মুবারক মাহফিল নিঃসন্দেহে একটি বিস্ময়। বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্যে কোরআনুল করিমের এই ধরনের ময়দানি তাফসির মাহফিল আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আর কোথাও তেমন একটা হয় না। এজন্য আলিয়া মাদ্রাসাতে অবশ্য এটা 50 নম্বর বৎসর। দীর্ঘ 12 বৎসর স্বেচ্ছাচারী স্বৈরাচারী কোরআন বিরোধী সরকারের অপতৎপরতার কারণে এই মোবারক মাহফিলটি বন্ধ রাখতে আমরা বাধ্য হই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, পরিবর্তিত প্রেক্ষাপটে এই খোলা পরিবেশে আমরা বিশাল করে প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি, যেমনটা আপনারা দেখছেন। আশা করি সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান থেকে অন্তত 20 গুণ বেশি মানুষ আমরা এখানে উপস্থিত করতে পারবো এবং কোরআনুল করিমের মোবারক মাহফিল থেকে শুধু শোনার জন্য শোনা নয়, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আসবেন। আসার জন্য আসা নয়, আপনারা যেন সবাই গ্রহণ করার জন্য, কোরআন আমল করার জন্য, কোরআনকে ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাতে কোরআনকে কায়েম করতে পারেন, এই দৃষ্টিকোণ থেকে যদি আসেন তাহলে আমাদের তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হবে বলে আমি মনে করি। উস্তাদ, অনেক শত শত মানুষ আমাদের সাথে লাইনে আছে এবং সবারই একটা প্রশ্ন আমি যেটা জানতে চাইছিলাম, আপনি একদম, আমি আপনাকে টু দা পয়েন্টে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমাদেরকে জানান ডক্টর মিজানুর রহমান আল আজহারি কবে কথা বলবেন? এখন কথা হচ্ছে, এ কথাটুকু তো একটা সিক্রেট ব্যাপার, কেন বলবো? 3 দিন, 9, 10, 11, 3 দিনই তাফসীর মাহফিল হবে, 3 দিনই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনরা আসবেন। তারপরে ইতিমধ্যে একটা লিক আউট হয়ে গেছে, সম্ভবত কে একজন বলেছেন, শেখ মনে হয় বলে ফেলেছেন যে 11 তারিখকে বলেছেন। হ্যাঁ, যাই হোক ভাইরা, কোরআন যার কাছ থেকেই আপনি শুনবেন, আল্লাহর রাসূল যদিও এটা বিশুদ্ধতার ব্যাপারে কথা আছে, লা তানজুরু মান কাল ওয়ানজুরু মাযা কাল, কি বলেছেন সেটার দিকে লক্ষ্য করো, কে বলেছেন সেটার দিকে লক্ষ্য নয়। আমরা মিজানুর রহমান আজহারী সাহেবের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ হিদায়াত হয়ে যাবে, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা আশা অথবা শোনা ঠিক নয়। হিদায়াত বলা হচ্ছে যে কোন দিনকে বলবেন, তারপরেও মানুষ জানতে চাচ্ছে, শুধু মিজানুর রহমান আজহারী সাহেব না, এখানে অনেক উলামা হুজুর রয়েছেন যাদের কথাগুলো মানুষ জানতে চায়, শুনতে চায়। টাইমটা একটু জানতে চায়। আচ্ছা, টাইম যদি এই দৃষ্টিকোণ থেকে বলতে হয় তাহলে দেখুন, শুধু মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনার জন্য শেষের দিন আসবেন, এজন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না। প্রথম দিন থেকে আপনারা আসবেন, যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছে। প্রথম দিন 9 তারিখ আব্দুল্লাহ 3টা থেকে শুরু হবে। আমাদের বৃহত্তর সিলেটের শেখ ইসহাক আল মাদানী সহ আলহামদুলিল্লাহ 20 জনের মতো বৃহত্তর সিলেটের কোরআনুল করিমের তাফসীর পেশকারকরা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। প্রথম দিন আব্দুল্লাহ আল আমিন সাহেব থাকবেন, কামরুল ইসলাম সাঈদ আল আনসারী সাহেব থাকবেন। দ্বিতীয় দিন ডক্টর সাদিকুর রহমান আজহারী থাকবেন এবং শাহ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ থাকবেন। তৃতীয় দিন উসামা ও থাকবেন দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন থাকবেন ইনশাআল্লাহ শেখ ইসহাক মাদানী, থাকবেন আজমাল মাসরুর, থাকবেন আমাদের উস্তাদ কিংবদন্তি আলেমে দ্বীন দাওয়াতুল ইসলাম লন্ডন এবং আয়ারের আমির শেখ আবু সাঈদ হাফিজাহুল্লাহ, এবং মাগরিব পরে থাকবেন মুফতি আমির হামজা, সর্বশেষ থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। দেখুন, প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এটা বললাম, নতুন আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও বললাম দাওয়াত কিন্তু আপনাদের 3 দিনই ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে অনেক উলামা হযরতরা আছেন এবং শত শত মানুষ লাইভেও আমাদের সাথে যুক্ত হয়ে এখনই আমাদের কথাগুলো শুনছেন। আমরা অনেকে আপনাদের সকলের কথা শুনতে পারলে খুব ভালো লাগতো। আমরা আরো 2 জন আলেমের কথা শুনবো। এ পর্যায়ে আমি কথা শুনতে চাচ্ছি সিলেটের সুপ্রসিদ্ধ কামিল মাদ্রাসা, যেটা আমি নিজেও যেখানের ছাত্র, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক, প্রখ্যাত আলেমে দ্বীন, ওলামা মাশায়েখ সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা কামালউদ্দিন হাফিজাহুল্লাহর কাছে আমি মুহতারামের কাছে যেটা জানতে চাই যে এই মাহফিল থেকে আপনারা কি অ্যাচিভ করতে চান, কোরআনের এই মাহফিল, তাফসীর মাহফিল থেকে আপনারা কি অর্জন করতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিলেটের উলামায়ে কেরামের সাথে আমি আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 9, 10, 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক। সেই মাহফিলের প্রস্তুতি দেখতে এখানে আসলাম। তো আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসীরুল কোরআন মাহফিল
এটার সাথে স্মৃতি জড়িয়ে আছে শতাব্দীর শ্রেষ্ঠ দাঈল আল্লাহ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা এর সাথে হৃদয় উজাড় করে দারাজ দিলে কোরআনে কারীম থেকে তিনি তাফসির পেশ করতেন। মন্ত্রমুগ্ধের মতো শ্রোতাগণ সেই তাফসির শুনতেন। আমার যে স্মৃতি সেটা হচ্ছে 1993 সালে আমি দাখিল পরীক্ষার্থী ছিলাম। সিলেটে হোটেল ভাড়া করে শেষ দিন এসেছিলাম আমি সর্বপ্রথম এই আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলে, যেখানে তাফসির পেশ করেছিলেন আল্লামা ইসহাক আল মাদানী, যিনি আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আর আল্লামা সাঈদী হাফিজাহুল্লাহ, যিনি আজকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে বুলন্দ করুন, সবাই বলি আমিন। তো তিনি চলে গেছেন, এই স্মৃতি রেখে গেছেন আমাদের সাথে। আমরা ছোটবেলায় এই তাফসিরুল কোরআন মাহফিল এই শব্দটির বিরোধিতা করতে শুনতাম। ওয়াজ মাহফিল নামে আমাদের দেশে এই বিভিন্ন ইসলামী মাহফিল গুলো হতো। অনেক বড় বড় আলিমগণ বিরোধিতা করতেন যে তাফসিরুল কোরআন মাহফিল আবার কি। আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর উলামায়ে কেরাম এটি মেনে নিয়েছেন। আর এটার অগ্রদূত, অগ্রপ্রতীক বলবো আমরা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাআলাকে। তো ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক পথ দেখায়। কোরআনে কারীম নাজিল হয়েছে আমাদেরকে আলোকিত করার জন্য, আমাদের সমাজকে আলোকিত করার জন্য, রাষ্ট্রকে আলোকিত করার জন্য, বিশ্বকে আলোকিত করার জন্য। সিলেটের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আসবো নিজেকে আলোকিত করার জন্য, আমাদের এই বাংলাদেশকে আলোকিত করার জন্য। পরিবার পরিজন, বন্ধু বান্ধব, সর্বমহলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সর্বশ্রেণীর সর্বপেশার মানুষজনকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দলে দলে যোগ দিয়ে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য আপনারা আসবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ। সর্বমহলের উলামায়ে কেরামকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সব মসলকের, সব মতের উলামায়ে কেরামকে উদারভাবে আমি বলছি, আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এই মাহফিলে শরীক হওয়ার জন্য। উস্তাদকে অনেক ধন্যবাদ। আমরা এখন কথা শুনবো সিলেট আইডিয়াল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক ডক্টর মাওলানা এইচ.এম. সুলাইমান হোসেন। উনি আঞ্জুমানে খেদমতে কোরআনের এই তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত বিভাগে কাজ করছেন। আমরা যতটা জানি দল মত নির্বিশেষে শিক্ষক, ডক্টর, পেশাজীবী সর্বমহলে তিনি যাচ্ছেন। এই মাহফিলকে আপনারা সার্বজনীন করার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আপনার কাছ থেকে সেটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের সবার যিনি আমাদের সবাইকে পরিচালনা করেন আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে আলোচনা শুনছিলাম। আমাদের সবার অভিভাবক আল্লামা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহর কাছ থেকে। সম্মানিত দেশবাসী, সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে আমার যে বিভাগ দাওয়াত এবং যোগাযোগ, এক্ষেত্রে আমরা সিলেটের সর্বস্তরের সকল পেশাজীবীর কাছে আমাদের দাওয়াত পৌঁছেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক ক্ষেত্রে এবং সর্বমহলে ইমাম, মুয়াজ্জিন এবং সর্বস্তরের মাদ্রাসা শিক্ষক সহ মুহতামিম যারা রয়েছেন সবার কাছে আমরা দাওয়াত দিয়েছি। পাশাপাশি আমরা শুধু এই সিলেট নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে টেলিফোন আসছেন এবং তারা যোগাযোগ করছেন। তাদেরকে আমরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দাওয়াত দিয়েছি। বিশ্বের সর্বত্র আমাদের কাছে যোগাযোগ করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বিশ্বের সর্বস্তরে তাওহীদি জনতাকে দাওয়াত দিচ্ছি। আপনারা জানলে খুশি হবেন, আমাদের তাফসিরুল কোরআন মাহফিল শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আমরা একটা সার্বজনীন করার জন্য হুদাল্লিন নাস, সর্বস্তরের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আমরা দাওয়াত দিচ্ছি। শুধু আমরা মুসলমান নয়, ও মুসলিম ভাই যারা, তারাও কোরআনের মাঠে আপনারা চলে আসবেন। এবং আমরা এর প্রস্তুতি নিয়েছি যে এটা অনেকে আমাদেরকে বলছেন যে এটা আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত এই মাঠকে কেন বাদ দিয়ে আপনারা এমসি কলেজে চলে আসলেন। আমি সবাইকে একটি কথা বলি, যদি আল্লামা সাঈদী থাকতেন তাহলে এমসি মাঠও আমাদের এই প্রেক্ষাপটে জায়গা হতো না, এটাই আমাদের বিকল্প চিন্তা করতে হতো। যাই হোক, এরপরেও আমরা সবার যাতে একটা জায়গার সংকুলন হয়, এজন্য এমসি কলেজকে আমরা সিলেটের সবচেয়ে বড় মাঠকে বাছাই করে এনেছি। আমি আশা করব আমাদের এই স্বল্প সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আমাদের দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি হয় সেটা আপনারা কোরআনের এই মহব্বতে আপনারা নিজের মনে করে কোরআনের দাওয়াতকে গ্রহণ করবেন এবং 3 দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনকে সুসম্পন্ন সাফল্যমণ্ডিত করার
উদাত্ত আহ্বান জানিয়ে প্রতিদিনের আলোচক গবেষক এবং 3 দিন ব্যাপী যে আলোচনা পেশ করবেন, তাফসির পেশ করবেন, সিলেটের বরনা আলেমে দিন সহ বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন যারা, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, তারা আসবেন। আপনারা দোয়া করবেন যাতে তারা সুস্থতার সাথে এসে তাফসির পেশ করতে পারেন। এবং ইনশাআল্লাহ আমরা দল মত নির্বিশেষে সর্বস্তরের উলামা কেরামকে দাওয়াত দিয়েছি, সবার প্রাণবন্ত উপস্থিতিতে, সবার সহযোগিতায়, সবার তাফসিরের এই গুরুত্বপূর্ণ সমাবেশকে সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা যারা এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আমাদের দাওয়াত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মুবারক জানিয়ে আমি আবার আলোচনা শেষ করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা শিহাব আহমদ সাহেব, তাকে অসংখ্য মুবারক জানাচ্ছি। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের তাফসিরুল কুরআনকে আমরা কোনো সীমাবদ্ধ রাখি নাই, এবং আলহামদুলিল্লাহ আমরা গত পরশুদিন আমরা প্রশাসনের মাধ্যমে একটা মিটিং করেছি, সর্বস্তরে আলেমগণ এবং দল মত নির্বিশেষে সবাই উপস্থিত থেকে আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, বিশেষ করে আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন, তারাও সেখানে বক্তব্য রেখেছেন। এবং আমাদের প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আপনারা আসবেন এবং কোরআনের এই খেদমতে শরীক হবেন এবং এটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে মুবারক জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আমরা একটা অনুরোধ জানাতে চাই, সেটি হচ্ছে যে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই যে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটা হবে, এই মাহফিলটা যারা বিদেশ থেকে, দেশের বাহির থেকে দেখতে চান, তারা আমাদের আঞ্জুমানে খেদমতে কোরআনের অফিসিয়াল পেজ যেটাতে লাইভ হচ্ছে, এটা আপনারা দেখবেন, আপনারা এটাকে ফলো করবেন। আশা করা যায় দেশের বাহির থেকে যারা মাহফিলকে প্রাণবন্ত ভাবে, সুন্দরভাবে উপভোগ করতে চান, এমনকি যারা বাড়িঘর থেকে আমাদের মা বোনেরা মাহফিলকে উপভোগ করতে চান, তারা আমাদের এই পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, এখানে অনেক উলামা হযরত রয়েছেন, অনেক অধ্যক্ষ মহোদয়রা রয়েছেন, অনেক শাইখুল হাদিসরা রয়েছেন। বিশেষ করে আমরা একজন দেখতে পাচ্ছি যে এর মধ্যে ঘোষণা হয়েছে ইমাম সমিতির মহানগর সভাপতি এসছেন। আমি এর আগে একটু সামান্য কথা নিতে চাই, আমার লোভ হচ্ছে, যিনি অল্প কয়েকদিনেই, মানে 2 মাসের কাছাকাছি সময়ে যিনি হাফিজ হয়েছেন, বাবুস সালাম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি মোশাহিদ আহমদ। আমরা ওনার কাছে একটা বিষয় জানতে চাই যে আমাদের এই যে মাঠে প্রতি বছর পাঠাগার থাকে, আল্লামা সাইদি যখন কথা বলতেন তখন মাঠে পাঠাগার থাকতো, কোরআন হাদিসের বিপুল পরিমাণে বইয়ের সম্ভার থাকতো। এই বই কেনার জন্য আপনি দর্শক মন্ডলীকে কি বলবেন? কিতাবের প্রতি মানুষকে আকৃষ্ট হওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে একটা তাফসির মাহফিলকে উপলক্ষ করে সিলেটের আপামর জনতার যে সাড়া মিলছে, এটা সত্যি আমরা অভিভূত। কোরআনান আজাবা, কোরআনে বলা হয়েছে কোরআনান আজাবা, আল্লাহ যাকে চান কোরআন দেন। আমার উপস্থাপক বলেছেন, সম্মানিত উপস্থাপক, যে অল্প দিনে মুখস্থ করেছে, আসলে এটা কারো কোনো কৃতিত্ব না, নিজস্ব কোনো কৃতিত্ব না, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বলে আমরা পেয়েছি। এই কোরআনের বিস্ময়কর বিষয়গুলো আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বক্তব্যের মাধ্যমে যেভাবে ফুটে উঠত, জানি না তার শূন্যতা পূরণ হবে কিনা। আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে যেরকম ভাবে তৈরি করছেন, মিজানুর রহমান আজহারি ভাই সহ, ডক্টর মিজানুর রহমান আজহারি, তারপর শাহ ওয়ালিউল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী সহ আমাদের ভাইরা যেভাবে তৈরি হচ্ছেন, মুফতি আমির হামদা সহ আমাদের ভাইরা যেভাবে তৈরি হচ্ছেন, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শূন্যতা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই কোরআনের বিষয় সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই কোরআনের জন্য আমরা সবাই, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত থাকবো। উপস্থাপককে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি দেখেছি 2 দিন আগেও শিহাব আহমদ সাহেব, যিনি জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সভাপতি, তিনি এসেছিলেন, ওনারা মাঠ পরিদর্শন করে গিয়েছেন, আজকেও এসছেন। যে মনের টানে
বারবার আসছেন, এই জন্য আমরা আঞ্জুমানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি জনাব মাওলানা শিহাব আহমদ সাহেবকে, আলেম ওলামা পীর মাশায়েখ সর্বস্তরের আলেমদের ব্যাপারে অংশগ্রহণের ব্যাপারে কিছু কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বিদেশ থেকে আজকে এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বিশ্ব মুসলিম অমুসলিম মানব জাতিকে আমি উদাত্ত আহ্বান জানাই যে কোরআন মজিদ কেবল আসে নাই মানুষ মুসলমানদের হেদায়েতের জন্য, কোরআন মজিদ আসছে মানুষের হেদায়েতের জন্য। তাই এই কোরআন মজিদ হচ্ছে সবার জন্য। কোরআন মজিদের তাফসির হচ্ছে সবার জন্য, কোনো ব্যক্তির জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, কোনো দলের জন্য না। আমরা এই কোরআন মজিদকে পেয়ে যারা ধন্য হয়েছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। যারা অতীত হয়ে গেছেন তাদের মাগফিরত এবং দরজা বুলন্দি কামনা করি। আঞ্জুমানে খেদমতে কোরআন এটা এবছর প্রায় 34তম বছরের 50তম বছরের প্রায় অর্ধশত বছরের একটা ইতিহাস। এই ইতিহাস শুরু করেছিলেন আমাদের বাংলাদেশের তথা বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যিনার পরিচিতি আমাদের কওমি অঙ্গনের শ্রেষ্ঠ বাংলাদেশের শীর্ষ একজন আলেম আল্লামা মামুনুল হক, যিনি সাইদি সাহেবের পরিচিতি একটা তাফসির মাহফিলে তুলে ধরেছিলেন। সেই হিসাবে আমি বলতে চাই আজকে সাইদি সাহেব আমাদের কাছে নাই, ওনার সেই তাফসিরের ধারাবাহিকতা দীর্ঘ 10 বছর পরে আমরা আবার শুরু করতে যাচ্ছি, সিলেটবাসী শুরু করতে যাচ্ছে। আঞ্জুমানে খেদমতে কোরআনকে আমরা ধন্যবাদ জানাই। আমি একথা বলতে চাই যে এই যে বিশাল একটা মাঠ, এই মাঠে মনে হয় অতীতে এত বড় প্রোগ্রাম আর হয় নাই। এই মাঠের ইতিহাস, এই মাঠকেও ধন্য, এই মাঠেও ধন্য যে এই মাঠে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে এত বিশাল আকারে। সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন। আমাদের সিলেটবাসীর উচিত হইল যে আমরা সবাইকে মেহমানদারি করা, আপ্যায়ন করা, তাদের খেদমত করা, তাদেরকে শান্তি শৃঙ্খলা দেওয়া, এবং আমরা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন সবাই এই বিষয়টাকে তাদের শিরোধার্য করে নিয়েছে। কোনো দ্বিমত আমার মনে হয় কোনো প্রশাসনে নাই। আমি গত পরশুদিনও এসএমপির যে মতবিনিময় সভা ছিল সেই মতবিনিময় সভায় ছিলাম। আমি দেখেছি যে প্রশাসন যেভাবে আগ্রহের সাথে বিষয়টা নিয়েছে, আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই, পুলিশ প্রশাসনকে এবং নির্বাহী প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আপামর তৌহিদির জন্য তাকে বলতে চাই যে কোরআন মজিদের তাফসির শোনার জন্য আপনারা আসবেন, এবং অত্র এলাকার মানুষকেও আমি উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের এত বড় সৌভাগ্য যে আপনাদের চোখের সামনে, আপনাদের বাড়ির পাশে, বাসার পাশে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হবেন। আমি উদাত্ত আহ্বান জানাই অত্র এলাকার 33 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 18 নম্বর, 19 নম্বর ওয়ার্ডবাসীকে যে আপনাদের মসজিদ গুলাকে আপনারা উন্মুক্ত রাখবেন, মানুষের ওযু ইস্তেঞ্জার জন্য সবসময় খোলা রাখবেন, কারণ এখানে যে পর্যন্ত পানির ব্যবস্থা আছে এগুলা সংকুলান হবে না। তাফসির মাহফিলে এসে যদি মানুষ নামাজ পড়তে না পারে তাহলে এ থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। আমরা দেখেছি বিশ্ব ইজতেমা যখন আখেরি মুনাজাত হয় তখন মানুষ জগ গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে এই মানুষদেরকে পানি পান করানোর জন্য। আপনারা এই বিষয়টা করবেন। আমি সিএনজি এবং রিক্সা, অটো, টমটম যেগুলো আছে তাদের এই সমস্ত ড্রাইভার ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারাও আপনাদের কন্ট্রোল শৃঙ্খলা বজায় রাখবেন এবং যথাসাধ্য চেষ্টা করবেন মানুষের কাছ থেকে আপনারা ভাড়াগুলা কম আদায় করার জন্য। অনেক সময় দেখা যায় যে এই সুযোগে অনেক মানুষ কি করে এই ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় করে, এটা আমাদের সিলেটের জন্য বদনাম হবে। পরিশেষে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আঞ্জুমানে খেদমতে কোরআনের এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকুক। যারা কর্মকর্তা দায়িত্বশীল আছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে মহান রব্বুল আলামিনের শুকরিয়া। এবং দর্শক মন্ডলী, আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাহফিল উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার এখানে বারবার এসছেন, আমাদেরকে নিরাপত্তার জন্য সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশন পানি দিয়ে স্যানিটেশনের ব্যবস্থা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে। আমাদেরকে যেভাবে আমাদের ইমাম সাহেব বললেন, জাতীয় ইমাম সমিতির সভাপতি, এইভাবে সিলেটের সর্বস্তরের মানুষ এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য দল মত বলা যায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সবাইকে আপনাদেরকে আঞ্জুমানে খেদমতে কোরআনের ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ জনতার এই সমাবেশে
শরীক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা অসমাপ্ত কথা শেষ করার জন্য আমরা জনাব হাফিজ ধন্যবাদ। আমি আরেকটা পয়েন্টে আলোচনা করতে চাই যে আমাদের বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তিক যে সমস্ত সামাজিক সংগঠন আছে, সামাজিক সংগঠনের যুবক ভাইরা, আপনারা আপনাদের এলাকা নিরাপত্তা দেওয়ার জন্য এই 3টা দিন আপনারা একটু কষ্ট করবেন। কারণ আমরা দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি যে যশোরের প্রোগ্রামের পরে, তাফসির মাহফিলের পরে অনেক অসুবিধা হয়েছে, মানুষের জানমালের অনেক অসুবিধা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো মোটরসাইকেল নেই, কারো সাইকেল নেই, কারো ল্যাপটপ নেই, কারো মানিব্যাগ নেই, কারো মোবাইল নেই। তাহলে আপনারা যদি পয়েন্টে পয়েন্টে এইভাবে আপনারা একটু সহযোগী হিসাবে কাজ করেন, তাহলে আমাদের এলাকার সুনাম বাড়বে এবং এলাকা নিরাপত্তার চাদরে আবৃত থাকবে। ধন্যবাদ সবাইকে। দর্শক মন্ডলী, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। শত শত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা আবারও অনুরোধ জানাচ্ছি যে এই পেজটাকে আপনারা ফলো করবেন, এই পেজটার সাথে যুক্ত থাকবেন। শুধু মাহফিল উপলক্ষে নয়, পুরো বছর এই আঞ্জুমানের পেজ থেকে আঞ্জুমানের কার্যক্রমের আপনারা আপডেট পাবেন। কাজে এই পেজের সাথে আপনারা থাকবেন এবং বিশেষত 3 দিনের মাহফিল পেজের সাথে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আবারও আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মেহমান বিভাগের সম্মানিত প্রধান অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহর কিছু কথা শোনার মাধ্যমে আমাদের লাইভটা শেষ করে নেব। জি, আসসালামু আলাইকুম। আমি অতিরিক্ত কথা বলবো না, যেহেতু আগে লম্বা কথা বলেছি। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসীরের সাথে যেভাবে আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, ঠিক আমাদের সিলেটের একজন রত্ন, যিনি আমার ক্লাসমেটও ছিলেন, হযরত মাওলানা আবু তৈয়ব শেখপুরী। আবু তৈয়ব শেখপুরীর নামটা না নিলে অন্যায় হবে। আবু তৈয়ব শেখপুরী আজকে কবরে চলে গিয়েছেন। যেভাবে শেখ ইসহাক আল মাদানী তার ওনার উস্তাদের কথা, হযরত মাওলানা শেখুল হাদিস আব্দুল মালিক চৌধুরী জনাবের কথাও বলেছেন। আবু তৈয়ব শেখপুরী সাহেব তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তাফসীর তিনি পেশ করেছেন। আমৃত্যু আল্লাহ তার আবু তৈয়ব শেখপুরী সিলেটে সাইদি বলে খ্যাতি, সিলেটের সাইদি হিসাবে তিনি পরিচিত ছিলেন। সাইদি বলে খ্যাতি ছিল ওনার। জি, ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আবারও আমি যেহেতু মেহমান বিভাগের প্রধান, অতএব মেহমানদারির জন্য যদি তাহলে অগ্রিম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তবে আপনাদের সহযোগিতা, যেভাবে হাবিব আহমদ সাহেব বলেছেন যে এখানে আপনাদেরও দায়িত্ব আছে। আমরা মেজবান, আর বাহির থেকে যারা আসবে তারা হচ্ছে মেহমান। আর আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ফালইউকরিম জারাহু। যারা তোমরা আল্লাহ এবং আখিরাতের দিনের উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যেন তোমাদের মেহমানদেরকে এবং তোমাদের প্রতিবেশীদেরকে সম্মান প্রদর্শন করো। আমরা যে যে অবস্থানে আছি, পানি দিয়ে হোক অথবা স্যানিটেশনের যে কোনো কাজ দিয়ে হোক বা কিছু খাদ্য দিয়েই হোক, আমরা যেন সাহায্য সহযোগিতা করে এই মোবারক মাহফিলকে আমরা সুন্দর করে একদম পরিপূর্ণভাবে একদম কামালতের শীর্ষে নিয়ে যেতে পারি। আর সব কিছুর মূল হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে যেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি। আল্লাহ পাক তৌফিক প্রদান করুক, আমিন। আমরা সর্বশেষ আমরা কথা আরো একটু শুনতে চাই, আমাদের কথা শুনি আমাদের আরো ভালো লাগছে। আমাদের উস্তাদ শেখুল হাদিস আল্লামা মাদানী হাফিজাহুল্লাহ। আমি শেষে যে কথাটি বলতে চাচ্ছি, ওয়াল আমরু বিয়াদিল্লাহ। সব কিছুর ক্ষমতা, আদেশ, সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক, সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যতই প্রস্তুতি নেই না কেন, যত বিশাল প্যান্ডেল করি না কেন, লক্ষ লক্ষ লোক আসুক আর হাজির হোক, আরো 20 লক্ষ লোক হাজির হোক আর 10 লক্ষ লোক হাজির হোক, যে কথাটির জন্য আমি অংশগ্রহণ করলাম সেটা হলো আমরা সবাই আল্লাহর কাছে মোনাজাত করা দরকার, যাতে রব্বুল আলামিন আল্লাহ আমাদের 9, 10 এবং 11 তারিখের এই বিশাল তাফসীর মাহফিলটাকে মানে বিসসালামা ওয়াল আফিয়া, সুস্থতার সাথে, সালামতের সাথে, নিরাপত্তার সাথে রব্বুল আলামিন যেন তৌফিক দেন। মিন্না আসাই
ওয়াল ইতমামু মিনাল্লাহ। এই জন্যই আমি আবার এই মাকে হাতে নিলাম। আমরা সবাই ইখলাসের সাথে, যে কথাটি আল্লামা আব্দুল সালাম মাদানী সাহেব বলেছেন যে আমরা এই বিশাল প্যান্ডেল দেখলে হবে না, 10 লক্ষ লোক দেখলে হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের ইখলাস থাকতে হবে আল্লাহর কাছে। কায়মান বাক্যে আবো কয়েকদিন আছে, আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তাআলা এই 3 দিনের মাহফিলটাকে শান্তির সাথে, নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। দর্শক মন্ডলী, মাহফিল উপলক্ষে পুরো উৎসবের আমেজ বিরাজ করছে। ঠিক তেমনি ভাবে এই মাহফিল উপলক্ষে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে না পেয়ে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ, একটা দুঃখ, একটা বেদনা আছে। আমরা লাইভ শেষ করতে যাচ্ছি, একই সাথে একটি দাবি জানিয়ে যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তারা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করেছে, এই হত্যার বিচার আমরা চাই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আঞ্জুমানের যে কমিটির পক্ষ থেকে বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এবং উক্ত কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলেছি এবং আগামী 9, 10, 11 3 দিনের টানা আঞ্জুমান কুরআনের মাহফিলের তাফসিরুল কুরআন মাহফিলের যে আয়োজনটি করেছেন সেটিতে অসংখ্য মানুষের জমায়েত হবে। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন। আমার আশিকুর রহমান ভাই লিখছেন মাহফিলের প্যান্ডেলের কাজ কি সমাপ্ত হয়ে গেছে ভাইজান? যে এখনো সমাপ্ত হয়নি, কারণ দীর্ঘ প্যান্ডেল এবং আমরা যেমনটা শুনছি কয়েক লক্ষ মানুষ জমায়েত হবে। সেক্ষেত্রে প্যান্ডেলটি অসংখ্য বড় একটি প্যান্ডেল হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে আজকে বেশ কিছুদিন থেকে প্যান্ডেলের কার্যক্রম চলছে। এখনো কিন্তু যারা কাজ করছেন তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং আমরা সকলে আশা করি সিলেটে ইতিহাসের সবচেয়ে বড় ইসলামিক মাহফিল হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল হবে এবং যেই মাহফিলে দেশ বরেণ্য অসংখ্য আলেম ওলামারা অংশগ্রহণ করবেন। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সহকর্মী শফিকুল ইসলাম একটু আসবেন সামনে। ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল হতে যাচ্ছে, আমি আপনার কাছে জানতে চাই কেমন প্রস্তুতি দেখছেন? আসলে দেখতে পাচ্ছি প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে, মাঠও প্রস্তুত হয়ে গেছে। এই এখানকার যারা সংগঠক আছেন তারা আসছেন, মাঠ পরিদর্শন করছেন, কাজকর্ম কেমন চলছে সেটি পরিদর্শন করছেন। এটি হতে যাচ্ছে সিলেটের সবচেয়ে বড় কুরআন মাহফিল। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্যান্ডেলের কার্যক্রম কিন্তু অব্যাহত আছেন এবং আশিকুর রহমান ভাই লিখছেন মাহফিলের প্যান্ডেলের কাজ সমাপ্ত হয়েছে কিনা জানতে চেয়েছিলেন, আমি কিন্তু সেটি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এবং অসংখ্য আলেম ওলামারা প্রতিদিনই আসছেন এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের দৃষ্টি কিন্তু এই প্যান্ডেলের এই তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে এবং প্রতিদিনই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছেন। বিভিন্ন সারা দেশে আসলে আলোড়ন তৈরি হয়েছে এই কুরআন এবং সকলের দৃষ্টি আগামী 9, 10 এবং 11 তারিখ। ইতিমধ্যে যে চমকগুলো আসলে সিক্রেট ছিল সেগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে। আপনারা শুনতে পেরেছেন উক্ত কমিটির কাছ থেকে, যেমন প্রথম অধিবেশনেই কিন্তু সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বা ভাবভঙ্গি বা যিনি আসলে তাফসির পেশ করে থাকেন জনাব মাওলানা আল আমিন, তিনি কিন্তু হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো অবিকল কথা বলেন বা মাহফিল করে থাকেন। তিনি কিন্তু প্রথম অধিবেশনে বয়ান পেশ করবেন। তারই সাথে সিলেটের লোকাল অসংখ্য আলেম উলামারা থাকছেন। প্রথম দিনেও কিন্তু ব্যাপক চমক থাকছেন। দ্বিতীয় দিন আলী আহসান উসামা, যিনি আসলে সিলেটের ছেলে বললেই আমরা মনে করি ভুল হবে না, যদিও ওনার জন্ম সিলেটে, তবে আমরা মনে করি আলী আহসান উসামা তিনি সিলেটেরই। আলী আহসান উসামা বর্তমান সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী একজন ইসলামিক স্কলার। তিনি কিন্তু দ্বিতীয় অধিবেশনে বয়ান পেশ করবেন এবং সর্বশেষ তৃতীয় অধিবেশন অর্থাৎ তৃতীয় দিন 11 তারিখ প্রধান আকর্ষণ বা যাকে ঘিরে সারা দেশের মানুষ মুখিয়ে আছে তাফসিরুল এই কুরআন মাহফিলকে ঘিরে হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী এবং এই মাহফিল কমিটির যারা বলেছেন যে এখানে যারা বয়ান পেশ করবেন প্রত্যেকেই কিন্তু বড় বড় বুজুর্গ বা অনেক বড় মাপের ইসলামিক স্কলার বা আমির হামজা রয়েছেন, মাওলানা আমির হামজা, তিনি সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী আরেকজন বক্তা। এবং আমরা যদি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে
অসংখ্য আলেমুলামা আছেন যাদের নাম এখনো যারা কমিটির আছেন তারা পর্যন্ত উল্লেখ করেনি, কারণ এত আলেমুলামা প্রায় 20 জনের মতো ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলাররা এই মাহফিলে অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে সিলেটে ইতিহাসের সবচাইতে বড় ইসলামিক তাফসিরুল মাহফিল হতে যাচ্ছে এটি। এবং আমরা এই মুহূর্তে যারা প্রবাস বাংলার পর্দায় যুক্ত আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাবো, আপনারা অবশ্যই 9, 10 এবং 11 তারিখের এই মাহফিলে অংশগ্রহণ করবেন। শুধু যে মিজানুর রহমান আজহারি, আমি কমিটির সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে মিজানুর রহমান আজহারি আসবে 11 তারিখ, সেদিনের অপেক্ষায় আপনারা থাকবেন তা কিন্তু নয়। এখানে যারা এর আগে বা পরে যারা বক্তব্য রাখবেন প্রত্যেকেই সারা দেশের আলোড়ন সৃষ্টিকারী বা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম আমি, শাহিন আলমের সাথে ছিলেন সহকর্মী শফিকুল। দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।